কান্নাকাটি করতেছিস কে? ভাবি ভাবি আমি বুঝতে পারতেছি না, ভাবি আমার অনেক কষ্ট হইতেছে, আর মাথা ঘুরতেছে, বমি আসতেছে ভাবি, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার এমন কেন হইতেছে? কেন হইতেছে তুই বুঝবি কেমনি? আরে বুঝি তো এইসব আমি। শোন, যখন আমার প্রথম সন্তানটা পেটে আসলো তখন এরকম আমারও মাথা ঘুরাইতো, বমি হইতো, তোরও সেম একই অবস্থা হইছে। কি কইতেছে ভাবি? আমার আর হইব কেন? আমি তো ভাবি কোনো কিছু করি নাই। ভাবি আমি সত্যি দাঁড়াতে পারতেছি না, আমার চোখ মুখ অন্ধকার হয়ে যাইতেছে। হায় রে মাবুদ রে, এইটুকু বয়সে এত আকাম কুকাম করছস যে তুই নিজের পায়ে দাঁড়াইতেই পারতেছস না। আকাম কুকাম করার সময় মনে ছিল না? হ্যাঁ ভাবি আমি ছোট মানুষ, তুমি আমার নিয়ে এরকম খারাপ মন্তব্য করতেছো। আরে মাবুদ রে, ছোট মানুষের মতো তো কাজ কাম করো নাই সোনা পাখি, তুমি কাজ কাম করছো বড় মানুষের মতো। আর তাছাড়া এখনকার মেয়েরা একটু বড় হইতে না হইতেই দুনিয়ার আকাম কুকাম করে, প্রেম প্রীতি করে, কত বাসবাগানে যায়, সিপাই চাপাই যায়। তুইও নিশ্চিত এরকম কিছু করছিস। আমার তো এখন মনে হইতাছে তুই মাদ্রাসায় যাস না, মাদ্রাসায় না গিয়া বয়ফ্রেন্ডে নিয়ে কই গেছিলি? হ্যাঁ ভাবি তুমি এসব কি কইতেছো? সত্যি আমি দাঁড়াতে পারতেছি না। ভাবি ভাবি তুমি আমার বুকটা একটু চাপা ধরো না, আমার অনেক কষ্ট হইতেছে, আমি সত্যি দাঁড়াতে পারতেছি না। ভাবি 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 আমার একটু ধরো ভাবি, ভাবি আমি পারতেছি না। বাবা তোমারে ধরতে পারবো না, বুঝো নাই? তোমার পাপ তুমিই সামাল দাও। তোমারে ধরি পরে তোমার পাপ আমার শরীরে লাগুক, তাই না? নিজের খাইয়ে এত পাপ কামাতে পারবো না। বাপরে বাপ, নিজের পাপেরই ভোগ দিতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আমি বের হচ্ছি। আরে বাবা তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখন আসছি। এই দাঁড়ান, কই যাইতেছেন? আমার একটু বাইরে জরুরি কাজ আছে, কাজটা করতে হবে, তাই যেতে হবে এখন। কিসের জরুরি কাজ? আপনার না ঘরে খাইতে দিছি, আপনি তো খাওয়ানো মনে হয় ঠিক মতো খান নাই। আমার কোন তো আপনার কিসের কাজ? আরে বাবা মানুষের বাইরে কাজ থাকতেই পারে, তাই না? হ্যাঁ থাকতে পারে, আপনি একজন মসজিদের ইমাম, আপনার কাজ শুধু আপনি নামাজ পড়াবেন। এখন তো নামাজের টাইম না, তাহলে আপনার কি কাজ বলেন তো? আরে আজব, শুধু নামাজ পড়াই কি কাজ নাকি? নামাজ পড়া ব্যতীত কোনো কাজ থাকতে পারে না? আরে বাবা মুসল্লিদের খোঁজ খবর নিতে হয়, মসজিদে যেতে হয়, মসজিদে খোঁজ খবর নিতে হয়। আমি একজন ইমাম, আমার দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়ানো তো না, এলাকার খোঁজ খবর রাখতে হয়। যাচ্ছি একটা কাজ, এখন সাথে দেখা করতে, তাই। দেখেন আপনি যে মিথ্যে বলতেছেন সেটা কিন্তু স্পষ্ট আপনার মুখে ভাসতেছে, কারণ ইদানিং আমি দেখতেছি আপনার ফোনে শুধু আননোন নাম্বার থেকে কল আসে। সেই কল আসার পর থেকে আপনি হুটহাট করে এদিক ওদিক চলে যান। আপনি বলেন তো ওই নাম্বারগুলো থেকে কে কল দেয় আপনাকে? আরে আজব, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমার ফোনে ফোন আসতেই পারে, কতজন কত বিপদে পড়ে ফোন দেয়, কতজন কত মাসালা জানতে ফোন দেয়, কতজনের বাড়িতে যেতে হয়, ঝাড়ফুঁক করতে হয়। আর এসবের জন্য সন্দেহ করবে, এটা কি ঠিক? আপনি তো সন্দেহ করার মতনই কাজ করতেছেন। আমি যদি কোনো প্রশ্ন করি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে চান না, এড়িয়ে যান, এটা কিন্তু ঠিক না। আমি আপনার স্ত্রী, আমি যদি আপনার কাছে কৈফিয়ত চাই তাহলে কিন্তু আপনি কৈফিয়ত দিতে বাধ্য। আপনি আমার কাছে কথা লুকান, যেটা আমার একদম পছন্দ না। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি আমার সঙ্গে শেয়ার করবেন, দুজনে মিলে পরামর্শ করে সেটা সমাধান করব। আপনি যদি একা একাই সমাধান করার চেষ্টা করেন আর আমাকে যদি মিথ্যে বলেন তাহলে তো আমার সন্দেহ জাগবেই। দেখো তুমি কিন্তু ইদানিং বেশি কথা বলতেছো। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি না, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এখন আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 মিনিটের ভিতরে পৌঁছে যাব। কে কল দিছে? আমি তোমাকে বললাম না আমি তোমার কোনো প্রশ্ন কৈফিয়ত দিতে রাজি না, আমার তারা আছে, আমি গেলাম। আরে আরে শোনেন আমার কথাটা না, ওনার চেহারা দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আমি নিশ্চিত উনি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমাকে খুঁজে বের করতে হবে। আফসানা, হ্যাঁ আফসানা, কি রে তুই এই অসময় শুয়ে রেছো? তুই মাদ্রাসায় যাস নাই? মা আমি মাদ্রাসায় গিয়েছিলাম, কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, আমার বমি বমি হইতেছিল, আমার মাথা অনেক ঘুরাই যাচ্ছিল, এর জন্য আমি চলে আসি। মা
তোরা তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, পরীক্ষাও দিলাম, কিন্তু ওইগুলো তো রিপোর্ট আসে নাই। দেখি আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাবো মনে, কিন্তু মাদ্রাসা তোর যাইতে হইব কিন্তু। না মা, আমি আর মাদ্রাসায় যাবো না, আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন মাদ্রাসায় যাবি না? দেখ, তোরা অনেক আশা করে কিন্তু আমি মাদ্রাসায় পড়াইতেছি, তুই হাফিজি পড়া পড়বি, তারপর মানুষের পড়াশোনা শিখাবি, এটা তো অনেক সওয়াব। আমি অনেক আশা করছি, এটা মিস করন যাইব না। না মা, মাদ্রাসায় ঝামেলা আছে, সমস্যা আছে, আমি মাদ্রাসায় আর যাবো না। তোমার একটা কথা আমি না করছি না, যাও তো, এখন আমার ভালো লাগতেছে না। যা হওয়ার হোক, আমি ঝামেলা টামেলা কিছু বুঝি না, তুই মাদ্রাসায় যাবি, ঠিক মতো পড়াশোনা করবি। মা, মা, এই মা, বাহিরে আসো তাড়াতাড়ি। মাহফুজ, কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি বাহিরে আসো। আরে কি হয়েছে? বাড়িতে কি ডাকাইতেছ না? কি হয়েছে? চিল্লাইতেছ কে? কি? হ্যাঁ, আমি তো সবসময় তোমাদের সাথে শুধু চিল্লাচিল্লি করি। এই যে নাও রিপোর্ট দেখো তোমার মেয়ের। আরে রিপোর্ট দেখো না, আমি কি রিপোর্ট দেখে কিছু বুঝুম? তুই দেখ। তুমি তো কখনোই কোনো কিছু বুঝো না, না বুঝতে বুঝতে এই বাড়িটারে খাইছো। তোমার মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা। হায় হায়, তোবা তোবা, কি কস তুই এসব আবল তাবল কথা? হ্যাঁ, 3 মাসের অন্তঃসত্ত্বা, এটা কিভাবে সম্ভব? কে করলো এই কামটা? এটা কিভাবে সম্ভব? কে করলো এই কামটা? অসম্ভবকে সম্ভব করা হইতাছে তোমার মেয়ের কাজ। আমার তো ভাইবা লজ্জায় আমি কেমনে এই এলাকার মধ্যে মুখ দেখাইমু? মানুষ আমারে জুতা দিয়া বাড়ি দিব, জুতা দিয়া। তোরে তো জুতাটা ফিরাইবো, আমগো তো মুখে চুন কালি লাগাই দিব, বাড়িতে থাকত যাইবো না, মান সম্মান তো সব দিক দিয়ে গেছে। এখন আমি কেমনে কি করি? এলাকার মধ্যে আমি কেমনে মুখটা দেখাই? তোমার মেয়েরে মাদ্রাসায় পড়াশোনা করাইছি কেন? কোরআন হাদিসের আলোয় আলোকিত হওয়ার জন্য। সে কিসে আলোকিত হয়েছে? সে আকামে আলোকিত হয়েছে, আকামে। এই মুখ এখন আমি কিভাবে দেখাবো এলাকার মানুষরে? তুই তো কসে এটা আমরাই কেমনে দেখামু? আমি তো আগে থেকেই জানি তোমার বোন যে এরকম একটা কাজ করে রাখছে। বৌমা, তুমি সবকিছু জানতা, তাহলে এই কথাগুলো বলো নাই কেন? কেন বলতে যাব মা? আমি যদি একবারে কিছু বলতে চাইতাম, আপনারা তো বলতেন যে আমি বানায়া থানাইয়া কথা কইতাছি, আর আপনারা তো আমারে বন্ধু মনে করেন না, মনে করেন শত্রু। আমি যদি এই কথাগুলো বলতাম, উল্টা দোষ আপনারা আমার উপরে চাপাইয়া দিতেন, তাই আমি বলি নাই বাবা। বৌমা, এখন যা হওয়ার হয়ে গেছে, এখন এটা কিভাবে সামাল দেওয়া যায় সেই ব্যবস্থা করো। এগুলো যদি মানুষের জানাজানি হয়ে যায়, আমগো তো মান সম্মান থাকবো না, আমরা এলাকায় থাকতে পারবো না। আম্মা শোনেন, আপনি আমার শাশুড়ি আছেন, শাশুড়ি থাকেন, এসব পাপ কাজে আমারে লিপ্ত হইতে কইেন না। আপনার মেয়ে যে পাপ করছে, ওই পাপ আপনারাই ধামা চাপা দেন। আমি নিজের খেয়ে আর বেশি পাপ কামাতে পারবো না। এই চুপ থাক, এই কোনো কথা বলবা না। আমার কথা হইতাছে তোমার মেয়ে যে আকামটা ঘটাইলো, এটা সহযোগিতা করছে কে? এটা গিয়া চুপ কইরা তুমি তোমার মেয়েরে জিগাও, পরে আমারে জানাও, পরে আমি দেখি কি করা যায়। এই যে শোনো, আমার মনে হইতাছে তোমার বোনের কেউ সহযোগিতা করে নাই। তোমার বোন এমনিতে যে পাকনা নিজেরটা নিজেই জোগাইয়া নিচ্ছে, বুঝো নাই? এই এই তুই কোনো কথা বলবি না। তোরে যে মা বললো গিয়ে ওরে জিজ্ঞাসা করানোর কথা, তুই করলি না কেন? যা তুই তোর কাজে যা। এই তুমি গিয়ে জিজ্ঞাসা করো। পাপ করতে নিজের বোন, আমার উপরে সে দুঃখ। হ্যাঁ, আমার বোন পাপ করছে, এটা আমি দেখতেছি, তুই যা। অন্তত তুইও কবি, এলাকার মানুষও কইব, সবাই আমার অপমান করব। এই জুতাটা খুইলা আমার 2টা বাড়ি দিয়া যা। ও কেন আমার বুঝি নইলো? আচ্ছা না, আচ্ছা না, কি রে, তুই এত বড় কামটা কেমনে করলি? হ্যাঁ, এই কথা কষ্ট কেন? তুই যেই কাম করছো, শোন, তোর বাপ মরে গেছে না, তোর বাপ তো মরে কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো না, জাহার নামে যাইব তোর কারণে। তোরে পাঠাইছি পড়ালেখা করে সুশিক্ষিত হইতে, আর তুই কামটা করছো কি? হ্যাঁ, তোর জন্য তামগো ইজ্জত মান সম্মান কিছু রইল, মুখে তো চুল গালি লাগাইছো তামগো। এখন কেমনে কি করবি ক? কার লাগি করছো এই ঘটনাটা? আর তুই যে পড়াশোনা করতে পাঠাইছিলাম, তুই তো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি, মানুষের শিক্ষা দিবি, আমরা তো সেটাই আশা করছিলাম। আর তুই করলিটা কি? এটা কি কাজ করছো তুই? তুই চুপ করে আসিস কেন? কথা বলছ না কেন? মা, আমি সত্যি কোনো কিছু করিনি, তুমি বিশ্বাস করো। সব শুধু শেষ করে নাই, বাকিও আর কিছু রাখে নাই। এই যে নেন আপনার মাদ্রাসার সার্টিফিকেট, আপনি A+ পাইছেন। মা, তোমার মেয়েরে ভালো মতো জিগাও, ওর সাথে এই ঘটনা কে ঘটাইছে, নাইলে কিন্তু আমি এখন বাইরে চামড়া উঠায় ফেলামু। মা, আমার মাদ্রাসার হুজুর আমার সাথে এরকম করছে, সে আমার সর্বনাশ করছে। কি? মাদ্রাসার হুজুর? মাদ্রাসার হুজুরের দায়িত্ব আর কর্তব্য হইতাছে বাচ্চাদের মানুষের মতো মানুষ করা, পর্দা শিক্ষা দেওয়া।
কোরআনের আলোয় আলোকিত করা। আর আর সে এত বড় খারাপ কাজটা করতে পারলো? না না না, সে তো মানুষ না, সে মানুষের বাচ্চাই হইতে পারে না। মাহফুজ বাবা, এগুলা কইয়া তোর লাভ নাই, আর কি করা যাবে এটা চিন্তা কর। আগে ওই হুজুরের বিচার হইব, তারপর যা করার আমি করতেছি। ওই হুজুর কত বড় লুচ্চা চিন্তা করো। তার দায়িত্ব এবং কর্তব্য হইতাছে মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চারে মানুষের মতো মানুষ করা, কোরআন হাদিসের আলোয় আলোকিত করা। আর সে এটা না কইরা মেয়েদের ইজ্জত হানি করার কাজে নামছে না। আমি দেখতেছি বিষয়টা। হ বাবা, দেখ তুই যা করে কর, নাহলে আমি ইজ্জত মান সম্মান কিছুই থাকবো না। না না না, এখন আমার বাসায় বসে থাকার সময় না। মা তোমরা থাকো, আমি আসতেছি। দেখলি তো তোর কারণে আমরা কি পেরেশানির মধ্যে পড়ে গেছি। আজকে আরে কি ব্যাপার, কি হয়েছে? আপনারা গ্রামবাসী আইসা আমার বাড়িতে এইভাবে ভাঙচুর করতেছেন কেন? কি হয়েছে? আপনার স্বামীরে মারার জন্য। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমার স্বামী মসজিদের হুজুর, তার পিছনে আপনারা সবাই নামাজ পড়েন। তার গায়ে যদি আপনারা হাত তুলেন তাইলে আপনাকে গুনাহ হইবে। এই আপনাকে মাথায় কি শয়তানের ভর করছে নাকি? কিসের হুজুর? সে কিসের হুজুর? ওইরকম হুজুরকে যদি মারি, ওইরকম হুজুরকে যদি পিটাই, তাহলেই তো সওয়াব হবে। এই কি করছে আমার স্বামী? তোমার স্বামী যে মাদ্রাসায় চাকরি করে, ওই মাদ্রাসায় ছাত্রীর সাথে আকাম করছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো আপনারা কি কইতাছেন? হ্যাঁ, সে হুজুর মানুষ, তার নামে উল্টাপাল্টা কথা কইতাছেন। আমি বিশ্বাস করি না। আরে ওরে বের করে দেন, ওরে মারলে তখন সব কথা বেরিয়ে যাবে। হ্যাঁ আরে ভাই, আমার স্বামী ঘরে নাই, যদি থাকতো তাইলে সে নিজেই বের হয়ে আসতো। ও মিছা কথা কইতেছে। হ্যাঁ মিছা কথা কইতেছে। স্বামীর যে মারবো আমরা, তার জন্য। বের করেন, বের করেন। এই আরিফ ভাই, যাও তো একটু দেখে আসো তো ঘরে আছে কিনা। নাই, বিশ্বাস করেন আপনাকে কোথাও ভুল হইতাছে। আমাকে ভুল হচ্ছে না, আমাকে ভুল হচ্ছে না, ভুল আপনার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কেমনে সংসার করেন এই একটা লুচ্চা বদমাইশের সাথে? আপনার জায়গায় অন্য কেউ হলে তো তার পুরুষাঙ্গ কেটে নিত। উল্টোপাল্টা কথা কইেন না তো। আপনারা যেহেতু বিচার দিচ্ছেন, এটার একটা বিবেচনা হইবে, কিন্তু এই বাড়ির মধ্যে হট্টগোল করেন না। আর বিবেচনা করার দরকার নাই। এখন আমরা গ্রামের মানুষ সবাই মিলে আমরা নিজেরাই বিবেচনা করব। মাতবর সাহেব, এখন আমরা কি করব কোন? এখন হুজুরকে খুঁজে বের করতে হবে, বের করে এনে তারপরে উচিত শিক্ষা দিতে হবে। শুধু উচিত শিক্ষা না, এর দেখা যেন দেশের মানুষ বুঝে যে এই পাপ করা কত শাস্তিকর। তাহলে চলো এদিকে যাই আমরা। চলো চলে চল। তার মানে এই কাহিনী। এই জন্যই উনি সব সময় মন মরা হয়ে থাকতো। ওনার কাছে ফোন আসতো, ওই মেয়েই নিশ্চিত ফোন দিত, আর সেই জন্যই উনি সব সময় টেনশনে পড়ে থাকতো। কিন্তু এখন আমি কি করবো? এই লোকরা যদি ওনারে পায় তাহলে তো মাইরেই ফেলাইবো। আমার আগে খুঁজে বের করতে হইব কোথায় গেছে। গিয়ে দেখি তো। ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তি ব্যবহার। সোহা একদিন বিকেলে তার চাচাতো বোন পুষ্পর সাথে খেলছিল। হঠাৎ সেখানে তাদের এক চাচা এসে বলল, জানিস শ্যামপুর এলাকায়। বাবা, লেখাপড়া কইরা কোনো লাভ নাই রে বাবা। লেখাপড়া কইরা কি করবি তুই কত? এই যে দেখ তোর দুলাভাই মাদ্রাসায় পড়ছে, হাফেজ হইছে, হুজুর হইছে, কত সম্মান তারে দেয় মানুষ। হ্যাঁ, মানুষের দাওয়াত কইরে তারে খাওয়ায়, ওয়াজ করতে নিয়ে যায়, কত সওয়াবের কাজ। আর তুই এই যে লেখাপড়া করতেছিস, এই লেখাপড়া কইরে কি করবি কত? হ্যাঁ, পারলে মাদ্রাসায় যা, মাদ্রাসায় ভর্তি হ, হুজুর হ, হাফেজ হ, দেখবি কত সম্মান। এই যে আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? ঠিক আছে, মানলাম যে হাফেজ হইলে সম্মান পাওয়া যায়, তাই বলে কি জজ ব্যারিস্টার উকিল যারা আছে তাদের কি সম্মান নাই? আর আমার তো ইচ্ছা আমি একটা ভালো পুলিশ হবো, সবাই আমারে ভয় পাইবো। এই জন্যই তো আমি এইসব লেখাপড়া করতেছি। আরে শোন, যে যেই কাজ করে সে সেই কাজের মর্যাদা বুঝে। কিন্তু আমার মতে কি মনে হয়, যা দেখতেছি আমি, তুই লেখাপড়া করে কিচ্ছু করতে পারবি না। তার থেকে ভালো তোর তুলাবার মতো তুই হাফেজ হ। আমার কথাটা শোন, মাদ্রাসায় ভর্তি হ। তুই যদি আল্লাহর রাস্তায় যাস, আমি মরলে আমার আত্মাটা শান্তি পাইব, তোর সওয়াবটা আমি পামু। তুই যদি হাফেজ হস তাহলে সবাই কইব অমুকের পোলা হাফেজ হইছে, হুজুর হইছে। আব্বা, আল্লাহরে রাজি খুশি করার লেগে যে হাফেজ দিব এটা কোনো কথা না। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমার পড়াশোনা ঠিক মতো চালাই দেয়, তাতে কোনো সমস্যা আছে? শোন বাবা, তুই আল্লাহর পথে নাইমা যা, দিনের দাওয়াত দে, তাতে সওয়াব হইব। আব্বা, আমার পড়াশোনা আমারে করতে দাও, তুমি ডিস্টার্ব করো না তো।
তোরে যে আমি কেন তোর পড়াটা কই আসি আব্বা হ্যাঁ আব্বা ও বাবা কি হয়েছে বাবা আব্বা হ্যাঁ? আমি নিজেও জানি না আব্বা কি হয়েছে আব্বা বিশেষ করে এলাকার সব লোকজন আমার মারধর করার জন্য আমার ধাওয়া করছে আব্বা আমরা বাঁচান আব্বা দাঁড়াও 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 এলাকার লোকজন তোমারে দাওয়া করছে কেন বাবা কি হয়েছে আব্বা আমি নিজেও জানি না আমি কি করছি আর কেন আমার উপর সবাই খেপা রইছে সবাই খেপে আমার মারতে আইতাছে আব্বা আমার বাঁচান আব্বা নইলে আমার মাইরা ফেলবো আব্বা ও বাবা তাহলে এখন আমি কি করতে পারি আব্বা আপনি আমার এক জায়গায় লুকায় ফেলেন হ্যাঁ, আমার লুকায় ফেলেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি এই ঘরে যাও ঘরে। যাও যাও যাও। কি ব্যাপার আব্বা তুমি না আমারে কইছিলা হাফেজকে অনেক সম্মান কই এখন তো হুজুর মানুষে এলাকার লোকজনে দাবড়াইতাছি আরে দুরু কি দিয়ে কি কষ্ট তুই এখন তুই ওই জায়গা আমি ওই জায়গা এখন কি দিয়ে কি হয়েছে আমরা তো জানি না আব্বা কিছু না কিছু তো একটা হয়েছে তবে আমি জীবনে মাদ্রাসায় পড়ালেখা করব না আচ্ছা সেটা দেখা যাবে কিন্তু তাই শোন খবরদার কেউ আইসা যদি তোর কাছে জিজ্ঞাসা করে তো দুলাভাই কই তুই কবি যে আমি দেই নাই খবরদার কিন্তু কইস না কিন্তু আচ্ছা ঠিক আছে আব্বা আমি কেউ রেই কমু না হ একদম চুপ থাকিস হস কামাইছে এই শোন তোর হাতে এখন রাস্তা আছে মাত্র দুইটা এই গ্রামের মানুষ যেই শাস্তি দিব ওই শাস্তি তোর মাথা বাইকটা নিতে হইব আর নাইলে ওই হুজুরে ডাইকান হুজুরের সাথে তোর বিয়ে হইব না না ভাইজান আমি এই হুজুরে বিয়ে করব না ওই হুজুরকে আমার অনেক ভয় লাগে। তাহলে তো ভালোই হয়েছে অবশিষ্ট আর একটা রাস্তায় রয়েছে সেটা হলে তোর মরণ বুঝছস এলাকার মানুষ আইসা তোর শরীরে ইট পাথর মাইরা তোরে মাইরা ফেলাইবো তাহলে তুই মরার জন্য প্রস্তুত হয়ে নে কাম যখন করছো তাহলে বিয়ে বসবি না কেন ওই হুজুরের কাছে মা মা ওই হুজুরে আমার অনেক ভয় লাগে আর দেখো আমি কিন্তু কোনো কিছুই করি নাই যা করার হুজুরে করছে। জুতা দিয়া বাইরে লম্বা করে ফেলামু এক হাতে কখনো তালি বাজে না দোষ অবশ্যই তোর আছে তোর যদি দোষ না থাকতো তাহলে তোর সাথে এত বড় ঘটনাটা যে গইটা গেল আগে কেন জানাস না আমগো এই যে শোনো তোমাদের এসব নাটক থামাও আমি গেলাম আমার বাপের বাড়ি তোমাদের নাটক থামলে পরে আমারে খবর দিয়ে নিয়ে আসিও এই বোমা এটা কোন ধরনের কথা কও তুমি আমাকে এত বড় বিপদ আর তুমি আমগো রেখে চলে যেতেছো এটা কি কথা কও তুমি হ মা আমার কথাবার্তা এমনই এটা যদি কোনো ভালো কাজ হইতো আমি অবশ্যই থাকতাম আমি এসব পাপ কাজের ধারের কাছেও নাই আমি গেলাম এই যা তুই যা আর জীবনে আমার বাড়িতে আইস না যে আমার সুখের দিন আমার সাথে থাকতে পারবো আমার দুঃখের দিন আমার ছেড়ে চলে যাইবো ওরে আমার জীবনে দরকার নাই আর শোনো মা এই যে তোমার মেয়ের জন্য আমি এলাকার মান ইজ্জত সবকিছু হারাইলাম আমি আমার বউ হারাইলাম আমি আর এই বাড়িতে থাকবো না আমার দুই চোখ যেই দিকে যায় আমি চলে যাবো এটা কি কস বাবা তুই যদি চলে যাস তাহলে আমাকে কি অবস্থা হইব তাহলে আমরা কি করুম তুমি তোমার মায়ের মাথার মধ্যে নিয়ে নাচো তোমার মাইয়া হস কামাইছে না কি কয় অবল তবল কথা দেখছো তোর কারণে অনেক বউ গেল পোলাও গেল আর তবে নিয়ে আমি কি করবো আর আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই চল গরজ ভিতরে চল চল তোর মুখ পোড়া কপাল লয়ে আর চেহারা লয়ে আমার আর থাকতে হবে না বাবা তোমার ভ্যান গাড়ির আবার কি হয়েছে ওই যে পুরানো হয়ে গেছে তো যেমন মানুষের বয়স হয়ে গেলে বুইড়া হয়ে যায় গায়ে শক্তি থাকে না সেরকম আব্বা আব্বা খবর শুনছনি কি খবর আমাকে মাথার উপরে তো অনেক বড় একটা বিপদ নেমে আইছে। আরে কস না কি হইছে আরে কিসের বিপদ না কইলে আমরা বুঝবো কেমনে শোনো এলাকার কিছু লোকজন আইসা আমাকে বাড়িতে তো ভাঙচুর করছে আর তোমার জামাইরা খুঁজতেছিল তোমার জামাইরে পাইলে নাকি মাইরাই ফেলাইবো। হ আমরা জানি তো জামাই আইছিল জামাই খুব দৌড়াদৌড়ি করে আইসা কইলো আব্বা আমারে বাঁচান আমারে মানুষ মাইরে পালাইবো আমি কি কেন কি হইছে কয় আগে আমারে লুকান তারপরে এই ঘরের মধ্যে লুকাই রাখছি তোমার জামাই কি ঘরের মধ্যে আছে? আরে হ জামাই যেভাবে কইলো লোকজন বলে ওরে মাইরে পালাইবো সেই জন্য আমি উস না পাইয়া ঘরের মধ্যে লুকাই রাখছি তারে ঘরের মধ্যে লুকাই রাখছো কে? তারে ঘাটটা ধইরা বাইরে আইনা তারপর লোকজনের হাতে ধরাই দাও। ও তো অন্যায় করছে মহা অন্যায় করে ফেলাইছে। ওমা কি করছে একটু খুইলা কো না কি অন্যায় করছে তার কোন এক ছাত্রীরে সে নাকি আকাম কুকাম করছে এখন তো ওই ছাত্রী প্রেগনেন্ট হয়ে গেছে আর সেই জন্যই গ্রামের লোক খেইপা গেছে তাই তো ওরে খুঁজতাছে ওরে মারার লেগা। আমি কইছিলাম না কিছু না কিছু তো হয়েছে তুমি তো আমার কইছিলা হুজুর হইতে মৌলানা হইতে তাই বলে কি তুমি চাও যে দুলাভাইয়ের মতো আমি এরকম লুচ্ছামি করে বেড়াই আমার চরিত্র এরকম নষ্ট হোক তওবা আস্তাগফিরুল্লাহ এরকম কাজ জামাই কেমনে করতে পারলো রে মা আমিও তো বুঝতে পারতাছি না আমার তো লজ্জায় মাথাটা কাটা যাইতাছে। সে একজন মসজিদের ইমাম আবার
পোলাপান পড়ায়, হ্যাঁ সে তো একজন শিক্ষক। শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক তো হয় সন্তান সমতুল্য। আর সেই শিক্ষক যদি ছাত্রীর সঙ্গে আকাম কুকাম করে, তাহলে তুমি বুঝতেছো আব্বা, হ্যাঁ যে দুনিয়াটা কোন জায়গায় আইসা দাঁড়াইছে। হ্যাঁ মা, মা আর কইস না, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠতেছে। ওই হারামজাদারে আমি আরো ঘরের মধ্যে লুকাই রাখছি। হ্যাঁ, ওরে আমি উপকার করছি। ওর চরিত্র এত খারাপ এটা তো আমি আগে জানতাম না। আমি তো জানতাম ও হাফেজ মানুষ, হ্যাঁ আল্লাহ আল্লাহ লোক। হাই 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 হাই। মা তুই এক কাজ কর, ওরে ওরে ঘরের থেকে ঘাটটা ধইরে বাইর কর। আমি কইতেছি যা। না আব্বা, আমি যাইতে পারবো না। ওই নোংরা মানুষটারে আমি ধরতেও চাই না। তুমি অন্য ব্যবস্থা করো। হ, ঠিক কইছস। তাই শোন আব্বা বাবা, এতক্ষণ তোর কথা আমি শুনি নাই, অহন শুনবো। তুই যা, ওরে গাড্ডা ধইরা ঘরের থেকে বাইর করে নিয়ে আয়, যা। আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই যে তোরে বানলাম, আর ওই লুচ্চা হুজুরে জেনে পামু, দুইটার এক লগে বানমু, বাইন্দা তারপর আমি বিয়া পড়ামু। আয় ভাই আমি বিয়ে করবো না হুজুরে। দেখো ভাই জান, আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও না। জি না, মাফ করার আমি কেউ না, মাফ করবো আপনার আল্লাহ। আপনারে মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম কেন? বুক ভরা আশা নিয়া। আমার বোন কোরআন হাদিসের আলোয় আলোকিত হইব। আমার বোন কি করছে? হর্স কইরা আসছে। আয় আয় আমার সাথে আয়। মাহফুজ, মাহফুজ বাবা দেখ, একটু সম্মান তো এমনি নাই, কারণ যদি ওর এরকম করে বাইন্দা নিয়ে যাস ভাই, সেটা আরো সিসি করবো। মা তুমি কিন্তু কোনো কথা বলবা না, খুব খারাপ হইব। এই বাড়ির মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। আয় আমার সাথে আয়। আয়। মাহফুজ এই খারা। দুলাভাই তো ঘরে নাই। কি কস তুই ঘরে নাই? ওই একটু আগে না আমি ঘরে ঢুকাই রাখলাম। হ, আমি তো দেখলাম যে ঘরের ভিতরে গেল। আব্বা, তোমার জামাই কি সত্যি এই বাড়িতে ছিল? তুমি কি শিওর? আরে কি কস রে, আমি কি পাগল হয়ে গেছি? আমি আর টাইসন এই জায়গা দাঁড়াইয়া ওরে ঘরের ভিতর ঢুকাই দিচ্ছি তো, একটু আগেই তো দিলাম। ওই টাইসন গেল কই? আব্বা আমার মনটা ভিতর থেকে ঘরের চাল ভাঙ্গা ওইখান দিয়ে পলাইছি। তোরও আরামজাদা, তুইও গেছিস পাগল হয়ে। আচ্ছা, আমি যে দোকানে বিরিয়ানি আনতে গেছিলাম, তুই কই গেছিলি? তখন তো আমি বাড়িতেই ছিলাম। তাহলে তুই বাড়িতে থাকলে ও গেল কোথায়? ওরে তো রুমেই ঢুকাই দিলাম। আব্বা, হ্যাঁ, আমার তো ভয়ও হইতেছে, আবার রাগও হইতেছে ওই মানুষটার প্রতি। কিন্তু চিন্তা হয়েছে অন্য জায়গায়। মানুষটারে যদি তোমরা ঘরের মধ্যেই রাইখে দাও, ও যদি ঘরেই ঢুকে থাকে, তাহলে যাইবে কই? আচ্ছা আব্বা, হ্যাঁ? ওই যে লোকজনরা ওরে ধাওয়া করতেছিল, হ্যাঁ। ওই লোকজনরা আবার আইসা নিয়ে যায় নাই তো? না রে মা, এখানে তো কেউ আসে নাই, আমরা তো এই জায়গায় ছিলাম। আব্বা আমার মনে করে দুলাভাই মনে হয় মসজিদে গেছে, আমি মসজিদ থেকে খুঁজাই। আরে না, মসজিদে কেন যাইবো? মসজিদ থেকেই তো মানুষজন দাবড়ায় নিয়ে আইছে। হ্যাঁ তাই গেল তো। কোথায়? এই এখানে আর সময় নষ্ট করুম না, আমরা দাঁড়াই থাকে ওরে খুঁজতে হইব, যেইভাবে ও করে পাইতেই হইব। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও খুঁজি তাহলে। তাহলে বইটা থুয়ে যা। আরে পড়ালেখা করুম আর খুঁজি। ভাই 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 আর করবি ভাই? দেন, আপনি তো অনেকক্ষণ যাবত আমার মারতেছেন, আমার কোনো কথাই শুনতেছেন না। আমি ভাই সত্যি কথা কইতেছি, আমি এমন কোনো কাজ করি নাই ভাই। তুই এখনো রং দেখছস, বুঝছস? রঙের ডিব্বা এখনো দেখস নাই। তোর তো আজকে আমরা তোর এক একটা অঙ্গ কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবো। এইগুলি আবার ফেসবুকে ছাড়বো আমরা ভিডিও করে, তারপরে দেশের মানুষ দেখবে। এগুলি দেখার পরে মানুষ যাতে সাবধান হয়ে যায়। তোর মতো যারা এই কোলাঙ্গার মার্কা হুজুর আছে, তারা যেন সাবধান হয়ে যায়, বুঝছস? ভাই বিশ্বাস করেন, আমি এমন কোনো কাজ করি নাই ভাই। আমার সাইরা দেন, অনেক মারছেন ভাই। আমার সাইরা দেন। আমার কথা বলো, আমার কথা বলো, আমার কথা বলো, আমার কথা বলো। এই এই তুমি এই জায়গায় কেমনে আসলা? আমরা নিয়ে আইছি চাচা, আমরা নিয়ে আইছি। আজকে আজকে তো এর পাইছি আমরা, বুঝছেন? এ কি করছে দেখেন, একটা মাদ্রাসার ছাত্রী, এগুলো মাদ্রাসার শিক্ষক, যে কিনা মানুষকে মাদ্রাসার ছাত্রীকে দিনই শিক্ষা দিবে, সে কি করে একটা ছাত্রীর ইজ্জত হরণ করে, সে কি করে একজন ছাত্রীকে প্রেগনেন্ট করে। মারছেন না, বেশ করছেন, আরো মারেন। এর মতন বজ্জাত হুজুরে মারাই দরকার। ছি ছি ছি, তুমি এইরকম একটা নোংরা কাজ কিভাবে করলা? হ্যাঁ, ওই মেয়েটা তো তোমার ছাত্রী ছিল, আর ছাত্রী তো মেয়ে সমতুল্য। সেই মেয়েরে এইরকম একটা সর্বনাশ করতে তোমার বিবেকে বাধা দেয়নি? হ্যাঁ, এই আলেম হাফেজ হুজুর যারা আছে, তাদেরকে সবাই আমরা সম্মান করি, হ্যাঁ, অন্য দৃষ্টিতে দেখি। এই যে তুমি যেই কাজটা করলা, এখন কি হইলো? এখন সমাজে
এই তোমাদের মতো হুজুরের প্রতি ঘৃণা হয়ে যাবে, ঘৃণা। বাবা আপনি বিশ্বাস করেন আমি এমন কোনো কাজ করিনি। বউ তুমি অন্তত আমার বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি। ওনা সব মিথ্যা দোষ দিতেছে আমার উপর। এতগুলা মানুষ তোমার উপরে মিথ্যা দোষ দিতেছে, তাই না? হ্যাঁ আব্বা, এই মানুষটার সঙ্গে তুমি আমার বিয়ে দিছো? হ্যাঁ, তুমি তো আমার খুব কইছিলা হুজুর মানুষ নাকি খুব ভালো হয়, তুই ওর সংসারে গিয়ে সুখে থাকবি। হ্যাঁ, এই সুখ, আমি তো এই সুখ চাই নাই। গ্রামের প্রত্যেকটা মানুষ আমার চোখে আঙুল দিয়ে কইব, ওই যে দেখো খারাপ হুজুরের বউ যাইতাছে। এইটা যে কতটা অসম্মানজনক, এত অসম্মান নিয়ে আমি কিভাবে বাঁচবো কও তো? আমার কপাল খারাপ যে মা, আমার কপাল খারাপ তো। আগে ভাবছিলাম যে একজন ফরেস্টদারি হুজুর হাফেজ মানুষ, এর কাছে আমার মায়াডারে দিলে তাহলে আমার মায়াডা বেহেশতে যাইবো, আমিও ইনশাআল্লাহ আমিও বেহেশতে যাবো। আর এখন যে বেহেশত তো দূরের কথা, দোজখেও তো আমাকে জায়গা হইব না। চাচা একটা কাজ করেন, আপনারা চলে যান, যেহেতু আমরা এর কেটে টুকরা টুকরা করব, আপনারা দেখলে আপনাদের খারাপ লাগবে, আপনারা চলে যান, আমাদের হাতে ওরা তুলে দেন। আব্বা চল এখান থেকে। আব্বা আব্বা যান, আব্বা আমার পিঠায় ওর চামড়াগুলো সবগুলো উঠান আপনারা। এই যে আমার অসহায় বোনটা, ওরে পাইয়া ও কত বড় সর্বনাশটা করছে। আমরা এলাকার মধ্যে মুখ দেখাইতে পারতাছি না, ঘর থেকে বের হইতে পারতাছি না, ওরে মাইরা ফেলেন এইখানে। এই যে দেখছেন, এই মেয়েটার সর্বনাশ করছে আপনার স্বামী। হ্যাঁ, এটার একটা বিচার হওয়ার দরকার। আমার মেয়ের জীবনটা কি হইব? এক কাজ করেন, পরে আমার মেয়ের সাথে বিয়া দিয়ে দেন। এই যে থামেন থামেন, আপনারা কি কইতাছেন? হ্যাঁ, আপনার সম্পর্ক আমার দুলাভাইয়ের লগে, এটা তো জীবনেও না, সম্পর্ক আমার লগে। কি এটা? কি বাবা? শোন, তোর মাথা মুতা কি ঠিক আছে? হ্যাঁ, কি কইতেছস তুই? এই জায়গাতে তুই যা কইতেছস এটার পরিণাম কি হবে তুই ভাবতেছস? আব্বা, পরিণাম এটার কি হবো আমি জানি না, তবে যা করতেছি সত্যি কথাই করতেছি। আসলে আফসানার মাদ্রাসার পাশেই তো আমার স্কুল। আমরা দুইজন, আমি স্কুলে যেতাম আর সে মাদ্রাসায় যেত। আমরা দুইজন দুইজনকে ভালোবাসতাম, আর তারপরে আমরা দুইজনে একটা ভুল কাজ করছি। ওই হারামজাদা, তুই যে এই কাম করছস, এখন যে আমার মেয়ের জামাই এই যে এত অপমান হইলো, মাইর খাইলো, সমাজে হুজুরকে কলঙ্ক হইলো, এর কি হইব? কিরে আফসানা, ওই পোলা যা কইতাছে সব কি সত্য কথা? হবে সব সত্য কথা। তাইলে তুই কেন মিথ্যা কথা কইলি? মিথ্যা কথা কইয়া কেন একটা হুজুরের সম্মান নষ্ট করলি? মানে ভাইয়া, আসলে বিষয়টা হয়েছে কি, আমিও তাইসুলকে অনেক ভালোবাসি, আর আমি চাইছিলাম যে আমি ওর সাথে একই স্কুলে পড়বো। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, তাই আসলে হুজুরের উপরে আমি দোষটা চাপাই দিচ্ছি, আর তাইসুলের যাতে কোনো ক্ষতি না হয় তাই। মানে তুই যদি একটা মেয়ে মানুষ না হইতি, তুই যদি আমার বোন না হইয়া বাই হইতি, তাইলে তোরে দেখাইতাম কত জানে কত চাল। মা, কি করবা এখন কও? আচ্ছা, এটা তো একটা ছোট পোলাপান, তো তোর সাথে ওর সাথে কিভাবে সম্পর্ক হইলো? না আপা, না, ও ছোট পোলাপান না। হ্যাঁ? এই পোলা আমার জন্মের পর থেকে আল্লাহ ওরে ছোটই করে রাখছে। ওর বয়স কিন্তু 22 বছর। ওরে বাবা রে বাবা, কয় কি রে? হ আপা, ওর জ্ঞান বুদ্ধি খুব ভালো, লেখাপড়া ভালো, সব দিকেই ভালো, শুধু খালি এই লম্বায় ছোট। চাচা দুষ্টা কিন্তু আপনার, বুঝছেন, আপনি আপনার পোলারে শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে আজকে আমরা এরকম একটা নিরীহ হুজুরের উপর এভাবে নির্যাতন করছি। ও বাবা, শুধু খালি আমার ছেলের দোষ না। ও মা, তুমি এটা কি করছো? তুমি যদি আগের থেকে এই জিনিসটা যদি জানাইতা, তাহলে এরকম একটা হুজুরের বদনাম হয় না। মা, তুমি কিছু চিন্তা করছো? তুমি কি করছো? এখন তো সমস্ত হুজুরের বদনাম হইতো। ভাই, যা হওয়ার তো হয়ে গেছে, আমার মেয়ে ভুলটা কইরা ফেলাইছে, এখন কিভাবে সমাধান করা যায় এটা আপনারা চিন্তা ভাবনা করেন। এখন আপা, এই দায়িত্বটা আমি আপনার উপরেই দিলাম। এখন আমার পোলা তো একটা ভুল কইরেই ফেলাইছে, এখন এটার কি সমাধান আপনি এটা দেন। চাচা, আমার কাছে মনে হয় যেহেতু হুজুর আপনার মেয়ের জামাই, আর এটা হইতেছে আমার বোন, আমরা তো সব তাহলে আত্মীয় স্বজনের মধ্যেই। এখন যদি আমরা নতুন করে একটা আত্মীয়তা কইরা ফেলি, সমাজকে সাক্ষী রেখা, আইন মাইনা, তাহলে সব আমাদের নিজেদের মধ্যেই হয়ে যায়। এখন আপনারা মুরব্বী মানুষ আছেন, এই যে ভাইজান আছে, মেম্বার সাহেব আছে, আপনারা সবাই মিলা যেটা করেন ওইটাই ভালো হইব। আত্মীয়তা করবেন সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমার স্বামীর যে অসম্মান হয়েছে তার সম্মান ফিরাই দেওয়া লাগবে। আপনারা এক কাজ করবেন, গ্রামের সব মানুষ ডাকবেন, ডাইকা একটা মজলিসের মতো কইরা আমার স্বামী যে নির্দোষ সেটা প্রমাণ করবেন, তা নাইলে আমার স্বামী সমাজে মুখ দেখাইতে পারবে না।
আর আমরাও দেখাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব এই কাজটা কিন্তু আপনিই করেন। ঠিক আছে, আমি করব। আব্বা, তাহলে উনি নির্দোষ প্রমাণ হওয়ার পরে ওগো দুইজনের বিয়ের ব্যবস্থা করো। হ মা, হ, তাই করুম। আর আপনারে কইতাছি, আমারে আপনি মাফ করে দিয়েন। আমি শয়তানের ধোকায় পড়া আমিও আপনারে ভুল বুঝছি। আমি সবাই অনেকক্ষণ যাবত কইতাছিলাম যে আমি নির্দোষ, আমি কোনো কিছু করি নাই, কিন্তু কেউ আমার কোনো কথা শুনে নাই। আমারে বেধং মায়ের মারছে। আসলে আমাদের সমাজে না এরকম অহরহর ঘটনা হইতেছে। দোষ করে অন্যজন, সব দোষ চাপাই দেয় মসজিদে ইমামের উপর। বেচারাটা নিরীহ বইলা কোনো প্রতিবাদ করতে পারে না। তবে সত্যের জয় সবসময়ই হয়।